আপনার টাকা যদি না হয় লাখ টাকা চলে যেতে দেন, পকেটে নিয়েন না। কেন? যেই টাকা আপনার না সেই টাকা যদি আপনি পকেটে ঢুকান, আমার নবী বলছে এটা হারামের টাকা উম্মত। এই হারামের এক লোকমা যদি তোর পেটের ভিতরে যায় 40 দিনের ইবাদত কবুল হবে না। কেন কবুল হয় না? কারণ আপনি আল্লাহর রহমতের চাদর থেকে বের হয়ে নিজেকে অনিরাপদ করে ফেলেছেন। লাখ টাকা আপনি খরচ করেন, কোনো লাভ নাই, আপনার জীবন থেকে অশান্তি যাবে না। মানুষের জুলম, মানুষের সাথে প্রতারণা, বাংলাদেশের সোসাইটির মধ্যে টাকা বেড়ে যাচ্ছে, বিল্ডিং বেড়ে যাচ্ছে, কিন্তু আমাদের সমাজ দিন দিন অস্থির হয়ে যাচ্ছে। কি কারণ? কারণ আপনি আরেকজনের টাকা নিজের পকেটে নিয়ে নিয়েছেন। আমি সেই কারণে মুরব্বীদেরকে বলছি না, আমাদের বয়সী, আমাদের চেয়ে ছোট কিছু যারা আছেন তাদেরকে বলছি, আমরা একটা নতুন বাংলাদেশ দেখব। 15 বছর 16-17 বছর যারা আছেন তাদেরকে আমরা বলবো, কখনো আপনার টাকা যদি না হয় লাখ টাকা চলে যেতে দেন, পকেটে নিয়েন না। কেন? যেই টাকা আপনার না সেই টাকা যদি আপনি পকেটে ঢুকান, আমার নবী বলছে এটা হারামের টাকা উম্মত। এই হারামের এক লোকমা যদি তোর পেটের ভিতরে যায় 40 দিনের ইবাদত কবুল হবে না। কেন কবুল হয় না? কারণ আপনি আল্লাহর রহমতের চাদর থেকে বের হয়ে নিজেকে অনিরাপদ করে ফেলেছেন। যেই ব্যক্তি নিজেকে অনিরাপদ করে ফেলে, আর যাই হোক সেই ব্যক্তির জীবনে শান্তি থাকে না। আপনি মনে করছেন হুজুর আমরা বহুত অশান্তিতে আছি, এদের টাকা বেশি, গাড়ি বেশি। আল্লাহর ইজ্জতের কসম, যাদের গাড়ি বেশি, বাড়ি বড়, আপনারা ভিতরে ঢুকে দেখেন কার ঘরে শান্তি আছে। আপনি আমার নবীর দ্বীনের সাথে, আমার নবীর হুরমতের সাথে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আল্লাহর জমিনে শান্তিতে থাকবেন, ই মহালাস, এটা অসম্ভব। আমেরিকা পারে নাই, ইংল্যান্ড পারে নাই, ফ্রান্স পারে নাই, বেলজিয়াম পারে নাই, সুইজারল্যান্ড পারে নাই, আপনি পারবেন? আপনি আমেরিকা থেকে আগে চলে গেছেন, পারবেন? পারবেন না। আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। আল্লাহর ওয়ালিদের নিসবত বাদ দিয়ে, আমার নবীর দ্বীনের হুরমতের প্রতি আদব বাদ দিয়ে, আমার নবীর তালিমাত বাদ দিয়ে আপনি সমাজের মধ্যে শান্তিতে থাকবেন, এটা হবে না আমার ভাই, এটা হবে না। এটা আল্লাহর নিয়ম, আল্লাহর নিজাম। শুকর করেন আল্লাহ জমিনকে উল্টাই দেয় নাই, নতুবা যেই পরিমাণ ধোঁকাবাজি, যেই পরিমাণ প্রতারণা, যেই পরিমাণ মিথ্যা, যেই পরিমাণ বেঈমানি আমরা করি, আমাদেরকে জমিন অনেক আগে গিলে ফেলার কথা, কিন্তু বেঁচে গেছি আমার নবীর কারণে। কেন? উজুদে মুস্তাফা, আমার নবী আমাদের সাথে জমিনের মধ্যে শুয়ে আছেন বিদায় রহমত আর আযাব একসাথে জড়ো হয়ে যাচ্ছে না। আবার প্রত্যেক বিশুদ্ধবারে আমার নবীর ইস্তেগফার, আউলিয়ায়ে কেরামের ইস্তেগফার, এগুলার কারণে জমিনের মধ্যে আমরা এখনো বেঁচে আছি। নতুবা আমরা, আপনাদের কথা বাদ দিলাম, আমরা যে পরিমাণ গুনাহ করি, আসমান ভেঙে পড়ার কথা আমাদের উপর। আমরা যেভাবে দিন বিক্রি করি, মানুষের ইমোশন নিয়ে খেলি, দিনের রূহ আমাদের ভিতরে আমরা লালন করি না, কিন্তু মানুষের ইমোশন নিয়ে খেলি। আমাদের উপর আসমান ভেঙে পড়ার কথা, শুধুমাত্র আমার নবীর কারণে বেঁচে গেছি, শুধুমাত্র আউলিয়ায়ে কেরামের ইস্তেগফারের কারণে বেঁচে গেছি। সম্মানিত উপস্থিতি, এই মেসেজটা যদি আমি আপনাদেরকে দিতে পারি, আপনারা নিতে পারেন, তাহলে আমার এখানে 1.5 ঘন্টা 2 ঘন্টার যা বক্তব্য এটা সফল। সেটা কি? শুধু একটা জিনিস আজকে আমরা শিখে যাই, বরং 3টা জিনিস।